আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যারা নাকি ভালো আমল করে, যারা নাকি নেক আমল করে, নারী অথবা পুরুষদের মধ্য থেকে, ওয়া হুয়া মুমিন, সে ঈমানদার। ঈমানদার কোন নারী, ঈমানদার কোন পুরুষ যদি কোনো ভালো আমল, নেক আমল যদি করে, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তাদেরকে একটা উত্তম পরিচ্ছন্ন জীবন, একটা পবিত্র জীবন আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। শুধু একটা উত্তম পরিচ্ছন্ন পবিত্র জীবন আমি আল্লাহ তাআলা দান করব না, আমি আল্লাহ তাআলা এর বিনিময় তাদেরকে উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। মূলত পুরুষদেরকে নয়, পুরুষদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আরো অনেক কথা বলবে। মা বোনরা যারা আছেন, পর্দার আড়ালের সম্মানিতা মা গো, কান খুলে শুনুন। এই দুনিয়ায় যত ধর্ম আছে, পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, যদি একেবারে তৃণমূল পর্যায়ে দেখা হয় তাহলে লক্ষ লক্ষ ধর্ম আছে পৃথিবীতে। সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, এই সকল ধর্মের উপরে ইসলাম এমন একটি নেয়ামত। এই ইসলামের নারীকে অন্যভাবে দেখেছে, নারীকে অন্যভাবে সম্মান করেছে, ইজ্জত করেছে, মূল্যায়ন করেছে। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বক্তৃতায় তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াত মা নাউদ্দু লিন-নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। আল্লাহর কসম, নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না। একটা গরুর বাচ্চা, ছাগলের বাচ্চার দাম ছিল, মূল্য ছিল, ইজ্জত ছিল, কিন্তু নারী হয়ে, কন্যা হয়ে জন্মগ্রহণ করলে পৃথিবীতে তার কোনো সম্মান ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীন ইসলাম নিয়ে আসলেন, আল্লাহ নবী যখন দ্বীন ইসলাম নিয়ে আসলেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া এক নুসখায়ে কিমিয়া সাথলায়া। আমার রহমতের নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, আল্লাহ তাআলা তাকে যখন ইসলাম দিলেন, ওহী দিলেন, নবীজি যখন ওহী নিয়ে গারে হেরা থেকে নেমে আসলেন, এবার আমরা নারীর মর্যাদা বুঝলাম, নারীর সম্মান বুঝলাম, নারীর মর্যাদা বুঝলাম। এর আগে নারীর কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো মর্যাদা ছিল না। নারীর কোনো সম্মান। আজকের এই সিরাত মাহফিলে আমি নারীদেরকে দিয়ে কথা শুরু করব। পর্দারের মা, একটু কান খুলে শুনুন। মা গো, আজকের জন্য ঘরের কাজ কারবার একটু বন্ধ রাখুন, কান খুলে শুনুন। মা, ইসলাম আপনাকে সম্মানের আসন দিয়েছে। মা গো, ইসলাম আপনাকে মর্যাদার আসন দিয়েছে। এই পৃথিবীর কোনো ধর্ম, কোনো নেতা, কোনো দার্শনিক নারীকে এরকম ইজ্জত দেয় নাই। আর আমার সামনে যে কচি কাঁচা ছোট মাসুম বাচ্চারা বসে আছে, তাদের উদ্দেশ্য করে বলি,
আহারে আমার রহমতের নবী এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কোন ধর্মের, কোন জাতের, কোন গোত্রের, কোন সম্প্রদায়ের, এগুলি রহমতের নবী কখনো আল্লাহর নবী কখনো এগুলি চিন্তা করতেন না। ছোট বাচ্চা পেলেই নবী একটা স্নেহ মাখা মুস্কি হাসি দিতেন, সালাম দিতেন, আদর করে দিতেন। এই যে আমরা আতর ব্যবহার করি এখানে ব্যবহার করি না, এটা হারাম না, নাজায়েজ না, এইখানে আমরা আতর ব্যবহার করি। কিন্তু রহমতের নবী কোথায় ব্যবহার করতেন জানেন? আল্লাহ রসুল ব্যবহার করতেন এখানে। নবীজি মাঝখানে চুলে সিঁথি কাটতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মাঝখানে নবীজি সিঁথি কাটতেন। আতরের শিশিটা, আতরের বোতলটা মাঝখানে ঢেলে দিতেন। টপ টপ করে আতরগুলি পড়তো। রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন, আমার মায়ার নবী, দয়ার নবী এই জায়গায় আতর ব্যবহার করতেন। ছোট্ট বাচ্চা দেখলেই রাসূলুল্লাহ তাকে একটু আদর করে দিতেন, একটু স্নেহ করে মাথায় হাত বুলিয়ে দিতেন, মুস্কি একটা হাসি দিতেন। কাফেরের বাচ্চা হোক, বেদিনের বাচ্চা হোক, শত্রুর বাচ্চা হোক, ভিন্ন ধর্মের, ভিন্ন মতের, ভিন্ন মতাদর্শের হোক, নবীজি দেখলেই স্নেহ করতেন। আর রহমতের নবীর হাতটা যে বাচ্চার গায়ে লাগতো, 2 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত ঘ্রাণ থাকতো। লোকেরা বলতো রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাত এই বাচ্চার গায়ে লেগেছে। আল্লাহ, আমি আমার মায়েদেরকে বলবো, মা গো, মা একটু সময় কান লাগিয়ে শুনুন, আপনার তো কোনো ইজ্জত ছিল না, এই নারীকে ইসলাম কন্যা হিসাবে সম্মান দিয়েছে, এই নারীকে ইসলাম বোন হিসেবে সম্মান দিয়েছে, এই নারীকে ইসলাম কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী হিসাবে, বন্ধু হিসাবে মর্যাদা দিয়েছে, নারীর সব থেকে বড় সম্মান দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, রহমতের নবী বলেছেন, দয়ার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। আল্লাহ, এর থেকে বড় কথা কি হতে পারে? সুতরাং আজকের সিরাত মাহফিলে আমি নারী দিয়েই শুরু করব, শিশু দিয়েই শুরু করব। মাগো, ইসলাম যদি পৃথিবীতে না আসতো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলাম দিয়ে জগৎবাসীকে ধন্য করেছেন। আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম খাচ্ছি, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম খাচ্ছি, আমি আল্লাহ তাআলার জাতে পাকের কসম খাচ্ছি, একজন মুসলমান হিসাবে নয়, একজন মানুষ হিসাবে বলছি, আল্লাহর কসম, পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে যৌক্তিক, মানবিক, সুন্দর, শান্তির, কল্যাণের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কসম, ইসলামে যৌক্তিকতা আছে, ইসলামে আন্তরিকতা আছে, ইসলামে মানবিকতা আছে, ইসলাম সায়েন্টিফিক, ইসলাম অথেন্টিক। মা এবং বোনদেরকে বলবো, মা গো, জাহিলি যুগে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, লোকেরা কন্যাগুলোকে হত্যা করে। নবীজি বললেন, না, কন্যা হত্যা করিও না, পুরুষের যেরকম বাঁচার অধিকার আছে কন্যাদেরও ওইরকম বাঁচার অধিকার আছে। আল্লাহ নবী বললেন, তোমরা কন্যা সন্তান হত্যা করিও না, তাদের বাঁচার অধিকার আছে। তোমাদের ভিতরে যার একটা কন্যা সন্তান হয়, রহমতের ফেরেশতারা ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলায় আর দোয়া করে, আল্লাহ, এই কন্যা সন্তান যে আব্বা আম্মা লালন পালন করবে, এই কন্যা সন্তান যে আব্বা আম্মা লালন পালন করবে, তোমার রহমতের কোলে ওই আব্বা আম্মাকে তুমি লালন পালন করো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নারীর ব্যাপারে কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, মান আলা সালাসা বানাতিন আও মিসলাহুন্না মিনাল আখওয়াত ফাআদ্দাবাহুন্না ওয়া রাহিমাহুন্না হাত্তা ইউগনিয়াহুন্না আল্লাহু আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, তোমাদের ভিতরে 3টা কন্যা সন্তান যদি কেউ লালন পালন করে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আল্লাহ, কয়টা কন্যা সন্তান? আর একটা হাদিসের বর্ণনা এসেছে, নবীজি বললেন, তার সাহাবীরা নবীজির সামনে
রহমতের নবী বলেন, ও কন্যার বাবা, ও কন্যার মা, তোমাদেরকে যদি আল্লাহ তাআলা 3টা কন্যা সন্তান দেয়, রুবুবিয়াতের দায়িত্ব, তারবিব বোঝেন তো, রুবুবিয়াত বোঝেন, আল্লাহ লালন পালন করে। আমাদের রবকে বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব, আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বাবার 3টা কন্যা সন্তান, সে তারবিবের, ওই যে আল্লাহ লালন পালন করে, আল্লাহ আমারে কন্যা দিছে, আমারে বলছে তোমারে লালন পালনের দায়িত্ব দিলাম, পালন করো। এই রুবুবিয়তের তারবিবের দায়িত্ব কোন বাবা মা যদি পালন করে, 3টা কন্যা, মন খারাপ করে নাই, বউকে তালাক দেওয়ার হুমকি দেয় নাই, এই তোর কন্যা হইল কেন, তোরে তালাক দিয়ে দেব, বাপের বাড়ি পাঠায় দেব, এরকম হুমকি ধামকি দেয় নাই। 3টা কন্যা হইছে, হাসি মুখে মেনে নিয়েছে। এই কন্যা 3টাকে তালিম তরবিয়ত দিয়েছে, তারবিবের দায়িত্ব, রুবুবিয়তের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব হাসি খুশি মুখে করেছে। আল্লাহ নবী হাত উঁচু করলেন, 2টা আঙ্গুল রাসূলুল্লাহ পাশাপাশি করলেন, আর বললেন, ও কন্যার বাবা, ও কন্যার মা, কিয়ামতের দিন তুমি আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। এই যে একটু আগে যে হাদিস খানা পড়লাম, মান আলা সালাসা বানাতিন আও মিসলাহুন্না মিনাল আখওয়াত, কেউ যদি 3টা বোন, বাবা মারা গেছে, 3টা বোন লালন পালন করেছে, অথবা 3টা কন্যা সন্তান আল্লাহ তাকে দিয়েছে, ওই 3টা কন্যা সন্তান লালন পালন করেছে, আল্লাহ তাদের প্রতি রহম করেছে, দয়া করেছে, শিক্ষা দীক্ষা দিয়েছে, বড় হয়েছে, বিয়ে শাদী দিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তার জন্য আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, 3টা না করে কেউ 2টা করছে, 2টা মেয়ে অথবা 2টা বোন লালন পালন করেছে। আল্লাহ নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন, 2টাও যদি কেউ করে তাকেও আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই যে নারীর প্রতি সম্মান, আপনারা যারা সৌদি আরবে যান, 20-25 বছর 30 বছরের ভিতরে যারা যাতায়াত করেছেন, সৌদি আরবে এত পরিবর্তন, এত ভাঙচুর হয়েছে। একটা জায়গা এখনো আছে, জাবালে ওমর এর ডান পাশে, জাবালে কাবার পূর্ব পাশে, এখনো একটা জায়গা ঘেরাও করে রাখা হয়েছে, হারাম শরীফের পশ্চিম পাশে। আব্দুল্লাহ যে এক্সটেনশন হয়েছে, হারাম শরীফ নতুন ভাবে রেনোভেশন, এক্সটেনশন করা হয়েছে, এই যে হারাম শরীফের নতুন যে হারাম, এটার নাম আব্দুল্লাহ হারাম। সেই জাবালে ওমরের পাশে একটা জায়গা এখনো ঘেরাও দেওয়া আছে, এখনো টিল নাও, গত বছর পর্যন্ত আমি দেখে আসছি। এখন কি হয়েছে আমি জানি না, 6 মাস আগের কথাও আমি জানি, এখন পর্যন্ত আছে। সেখানে কত লোক নীরবে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দেয়। এটা জায়গা এসেস মাহাদাল মাকান, এই জায়গাটার নাম কি? লোকেরা কয় সেটা হলো এই জায়গা যেখানে জাহিলি যুগে জিন্দা কবর দেওয়া হতো, জাহিলি যুগে জিন্দা কবর দেওয়া হতো। সমাজের গরিব মানুষের মেয়ে হইলে কোনো অসুবিধা নাই, বড় লোকদের মেয়ে হইলে যদি বলা হয়তো তোমার একটা মেয়ে হয়েছে, দল্লা ওয়াজহাহু, চেহারা কালো হয়ে যেত। অথচ মেয়েরা নিয়ামত। মাগো, ও মা, আমার ভাই ইলিয়াসের জন্য দোয়া করেন। গ্রামের মধ্যে এই অজপাড়া গায়ে বাংলাদেশের সব ওলামা একরামদেরকে একত্রিত করেছেন। উনি তো এমপি নির্বাচন করবেন না, উনি তো রাজনীতির জন্য, ভোটের জন্য করে নাই। এই যে ওলামা একরামদেরকে এনে লক্ষ লক্ষ টাকা খরচ করার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, মানুষের দিলগুলো মরে গেছে, কোরআন আর হাদিসের নূর দিয়া এই মুর্দা দিল জিন্দা করা। সমাজটা অন্ধকারে ভরে গিয়েছে, এই সমাজ জাহিলিয়াতের অন্ধকারে ভরে গিয়েছে। কোরআনের নূর দিয়া, হাদিসের নূর দিয়া, ইসলামের নূর দিয়া এই জাহালাত দূর করে দেওয়া। কথা ঠিক কিনা বল? এটা ছাড়া কি অন্য কোনো উদ্দেশ্য আছে? এটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। মাগো, আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে বলছি, মা একটু কান লাগাও। নারীর কোনো ইজ্জত, নারীর কোনো সম্মান, নারীর কোনো মর্যাদা ছিল না।
এই ইসলাম কি মর্যাদাই না নারীকে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার দয়ার নবী, যিনি আমার মায়ার নবী, যিনি আল্লাহর পক্ষ থেকে রহমতের নবী, সেই নবী একমাত্র নারী জাতির সম্মান দিয়েছে। আমার দেশের রাজনৈতিক দলগুলি একটা কাজ করছে, মিছিলের আগে মহিলাদেরকে না দিলে তাদের মিছিলে জোশ ওঠে না, গার মতো জোশ মারে না। এই একটা কাজ করছে, নারীর মিছিলের আগে দেওয়া। এছাড়া আমার দেশের নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী দলের নেত্রী, নারী স্পিকার, নারী সংরক্ষিত আসনে, নারী সংসদীয় আসনে, এত জায়গায় নারীকে ক্ষমতায়ন করেও, নারীকে বড় বড় চেয়ারে বসাইয়াও নারীর অধিকার পাই নাই, ইজ্জত পাই নাই, মর্যাদা পাই নাই, সম্মান পাই নাই। নারীকে যদি সম্মান দিতে হয় আমার রহমতের নবীর কাছে ফিরে যেতে হবে, তাহলেই নারী সম্মান পাবে, ইজ্জত পাবে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মায়েদের কথা বলতেছিলাম, বাচ্চাদের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কেমন ভালোবাসতেন। আল্লাহ নবীজি যেদিন মদিনা শরীফে যান, রহমতের নবী যেদিন মদিনা শরীফে যান, ওই দিন একটা ঈদ লেগে গেল, মদিনার বাসীদের জন্য একটা ঈদ শুরু হয়ে গেল। এত আনন্দ, এত আনন্দ, বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা গান গাইতেছে, তলা আল বাদরু আলাইনা মিন সানাওয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহিদা। নবীজির জন্য বাচ্চারা গান গাইতেছে, মদিনার প্রত্যেকটা মানুষ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। যার বাড়িতে ফল আছে সে ফল নিয়ে আসছে, ডালিম আছে ডালিম নিয়ে আসছে, খেজুর আছে খেজুর নিয়ে আসছে, যার কুয়ায় ঠান্ডা মিষ্টি পানি সে পানি নিয়ে আসছে। কার জন্য? কথা কয় না, কার জন্য? রহমতের নবীর জন্য। এক মহিলা কিছু আনে নাই, আনছে একটা বাচ্চা। এই বাচ্চাটা মরা মরা বাচ্চা। মরা মরা বোঝেন তো? আঞ্চলিক ভাষায় কি বলে? যে রোগ টোগ থাকে, রোগ মোটে সারেই না, আজ মরে কাল মরে, এগুলোর কি আঞ্চলিক ভাষায় কি বলে? চিটাগংয়ের ভাষা বড় মজা লাগে, কিন্তু আমি বলতে পারি না। গালাগালি দিলে কেউ বুঝি, বা বলতে পারি না। মাশাআল্লাহ, কঠিন ভাষা আপনাদের। এরকম একটা বাচ্চা নিয়ে আসছে এক মহিলা, উম্মে সুলাইম। রাসূলুল্লাহর কাছে এসে মহিলা চোখের পানি ছেড়ে দিয়া, তখন তার পর্দার আয়াত নাজিল হয় নাই, চোখের পানি ছেড়ে দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী আসছে, মদিনার কি সৌভাগ্য, রহমতের নবী আসছে, কেউ তাকে এক একটা হাদিয়া দিচ্ছে, আমি তো জনমের মতো গরিব, আমি কি দেব? আমি তো জনমের মতো গরিব, আমি কি দেব হুজুর? আমার বাচ্চা কাচ্চা হয় আর মরে, হয় আর মরে, বাচ্চা হইলে আর বাঁচে না। এই বাচ্চাটা আছে, ওর নাম আনাস। আল্লাহু আকবার বলেন না। এই বাচ্চাটা নিয়ে আসছি, হয় আর মরে, হয় আর মরে, এইটাও এখন মরে এখন বাঁচে, এরকম ভাব অবস্থা হুজুর। আমি চিন্তা করলাম, রহমতের নবীর তো একটা খাদেম দরকার, গোলাম দরকার, রহমতের নবীর একটা চাকর দরকার। আমি আমার সন্তানটাকে রহমতের নবীর গোলাম হিসাবে, চাকর হিসাবে, খাদেম হিসাবে এই বাচ্চাটারে নিয়ে আসছি। নবীজির আবেগে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আরে আমারে কেউ ডালিম দিল, কেউ খেজুর দিল, কেউ পানি দিল, কিন্তু এরকমটা বাচ্চা তো কেউ হাদিয়া দিল না। রহমতের নবী আবেগে চোখে পানি এসে গেছে। হুজুর বাচ্চাটাকে কাছে আনলেন, মাথায় হাত দিয়ে রহমতের নবী থেকে দোয়া করে দিলেন, আল্লাহ তার হায়াতের ভিতরে বারাকা দান করো। আল্লাহ তাআলা এত বারাকা আমার রহমতের নবীর দোয়ায় দিয়েছেন। সাহাবীদের জীবনে পড়ে আপনারা দেখবেন, সব থেকে অধিক হায়াত পেয়েছে যে সাহাবীরা, দুইজন তিনজন, তাদের মধ্যে অন্যতম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নিজের হাত দিয়ে 100 নাতিপুতি কবরে দিছে। আল্লাহু আকবার। 150 বছরের মতো হায়াত পেয়েছে, লম্বা হায়াত। হযরত আনাস বলেন, আমার মা রাসূলুল্লাহর খাদেম হিসাবে আমারে দিল। আমি ছোট্ট মানুষ, এখনো বুদ্ধি জ্ঞান হয় নাই, আমি রহমতের নবীর খেদমত করি, নবীর দরবারে থাকি। 10টা বছর রাসূলুল্লাহর খিদমত করলাম। একদিনের জন্য রহমতের নবী আমাকে ধমক দেন নাই, একদিনের জন্য রহমতের নবী আমাকে গালাগালি করেন নাই, হুজুর আমাকে কৈফিয়ত তলব করেন নাই। এই কাজটা কেন করলাম?
অথবা এই কাজটা কেন করো নাই, এরকম কোনদিন নবী আমাকে ধমক দিয়া কথা বলেন নাই, রাসূলুল্লাহ আমার সঙ্গে দুর্ব্যবহার করেন নাই। ও দুনিয়ার মানুষ, রহমতের নবীর মতো এমন সোনার মানুষ, এমন ভালো মানুষ, এমন উত্তম চরিত্রের মানুষ আর সৃষ্টি জগতে পাওয়া যাবে না। আল্লাহ, এই যে বাচ্চাদের সাথে রাসূলুল্লাহর ভালো আচরণ, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের সাথে কি সুন্দর আচরণ রাসূলুল্লাহ করেছেন, ছোট্ট বাচ্চা। তো মা বোনদের কথা বলতেছিলাম, মা গো, নারীর সম্মান মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। আমি কি একটা কঠিন কথা বলবো? আমি কি একটা কড়া কথা বলবো? আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামধারী কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছে, এগুলোর ডাইরেক্ট জুতা মারা দরকার। ডাইরেক্ট বুদ্ধিজীবী নামধারী কি আছে? বুদ্ধি প্রতিবন্ধী, ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। এই কিছু বুদ্ধি খাটো মানুষ আছে, ওদেরকে বুদ্ধিজীবী বলে। কে ওদেরকে বুদ্ধিজীবী বলে? এই বুদ্ধিজীবীরা বিভিন্ন নারী দিবস আসলে, নারী দিবসে টেলিভিশনে ক্যামেরার সামনে বক্তৃতা দেয়, কয় পণ্ডিতেরা বলেছে নারী হলো অর্ধাঙ্গিনী, ওদেরকে ডাইরেক্ট জুতা মারবেন। এগুলো পণ্ডিতের কথা না, মিথ্যা কথা। এই কথাটা আমার রহমতের নবীর কথা। এই কথাটা কি বলেন তো? রহমতের নবীর কথা। এই যে স্ত্রী অর্ধাঙ্গিনী, এটা রাসূলুল্লাহর কথা। আমার দেশের দার্শনিকেরা কার্ল মার্কসের কথা বলতে লজ্জা করে না, লেনিনের কথা বলতে লজ্জা করে না। আমার দেশের দার্শনিকেরা তার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে লজ্জা করে না। আমার দেশের দার্শনিকেরা শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের কথা বলতে লজ্জা করে না। এই জানোয়ার, মানবরূপী এই জানোয়ার, মানবরূপী এই পশুগুলি যত বিদ্বেষ আমার রহমতের নবীর প্রতি, রাসূলুল্লাহর কোনো কথা দেশ জাতির জন্য হয়, তাহলে ওইটা নবীজির নামটা গোপন রাখে। নারী স্ত্রী অর্ধাঙ্গিনী, এই কথাটা কার? বলেন, এই কথাটা কার? রাসূলুল্লাহ, আমার রহমতের নবী। আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, মা খাদিজা ছিলেন রাসূলুল্লাহর দুঃসময়ের বন্ধু। সুসময় বন্ধু অনেকেই হয়, সুদিনে বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ। কথা ঠিক কিনা বলেন? সুদিন থাকলে, টাকা পয়সা থাকলে, সুদিন থাকলে বন্ধুর অভাব নাই। বিপদে দুর্দিনে পড়ে দেখেন বন্ধু খুঁজেও পাওয়া যায় না। আমার মা, আপনার মা, আমার মা, আপনার মা, মা খাদিজা পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মা ছিল নবীজির বিপদের দিনের বন্ধু। এই জন্য আমাদেরই মা আর রাসূলুল্লাহর কাফের চাচা আবু তালেব, এই দুইজন ছিল বিপদের বন্ধু। বলেন কিসের বন্ধু ছিল? বিপদের বন্ধু। এই মা যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, নবীজি এত কষ্ট পেলেন, এত মনে ব্যথা পেলেন, রহমতের নবীর এই বুকের পাঁজর যেন ভেঙে গেল, এত ব্যথা পেলেন। নবীজি একটা কষ্ট, একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন আর বললেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। আরে পুরুষের জীবনে স্ত্রী হলো জীবনের অর্ধেক, অর্ধাঙ্গিনী। আল্লাহু আকবার বলে। কে বলেছে কথাটা? দেখছেন আমার দেশের বুদ্ধিজীবীরা একবার নবী যে কথাটা বলছে, এই কথা বলে নাই। জানোয়াররা নবীজির কথা বলে, পণ্ডিতেরা বলছে জুতা মার, জুতা। তোর কোন বাপ পণ্ডিতে বলছে, সে বাপের নামটা বল। নবীজির কথা ওরা মোটে বলতে চায় না। কি আমি একটু কড়া ভাষা ব্যবহার করলাম বলে আপনি পিসাব মানুষ, এত কড়া ভাষা ব্যবহার, মাঝে মাঝে দুঃখ লাগে, এই জন্য ভাষা খারাপ হয়। এরকম কিছু বুদ্ধিজীবী আমার সমাজে আছে কি নাই? তাহলে নারী যে জীবনের অর্ধেক, স্বামীর জীবনের অর্ধেক স্ত্রী, স্ত্রীর জীবনের অর্ধেক স্বামী। বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রীর দুই জীবন থাকে না, দুইটা জীবন মিলে একটা জীবন হয়। স্বামীর অর্ধেক, স্ত্রীর অর্ধেক, অর্ধেক অর্ধেক মিলে কত হয়? একটা হয়ে যায়। এই জন্য স্বামী স্ত্রী একে অপরের অর্ধাঙ্গ, অর্ধাঙ্গিনী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ।
আমার মায়েদেরকে বলি, মা গো, এই দুনিয়ায় আমরা পুরুষ মানুষ, হাজারটা আমল যদি করি, আমরা পুরুষ মানুষ জান্নাতে যাব, বেহেশতে যাব, কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। কিন্তু রহমতের নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, তিনি বলেছেন, মহিলারা যদি 4খানা কাজ করে, 4টা কাজ যদি নারী করে, ওই নারী নিশ্চিত আল্লাহর জান্নাতি হয়ে যায়। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আরেক বর্ণনা এসেছে ওয়া আতাআত যাওজাহা। কোন নারী যদি 4খানা কাজ করে, প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, 2 নম্বরে হলো রমজান মুবারকের ফরজ রোজা ঠিক মতো রাখবে, 3 নম্বরে হলো ওই নারী তার ইজ্জত, চরিত্র, সতীত্ব, আবরু হেফাজত করবে। নারী তার ইজ্জত, চরিত্র, সতীত্ব, আবরু হেফাজত করবে। নারী স্কুলে যাক, ইসলাম বাধা দেয় নাই। নারী ভার্সিটিতে যাক, ইসলাম বাধা দেয় নাই। নারী যদি প্রয়োজনে চাকরিতে যায়, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু প্রয়োজন ছাড়া পুরুষের সঙ্গে একসাথে সহ অবস্থান ইসলাম কখনো এলাউ করে না। আল্লাহু আকবার। এক মহিলা এসে রাসূলুল্লাহর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, এক নারী এসে রাসূলুল্লাহর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে যাই, পণ্য বিক্রি করি। পণ্য বোঝেননি? এই যে বিভিন্ন জিনিসপত্র, বেজোয়া, আমরা ইংরেজিতে বলি কমোডিটি। এই আমার যতটুকু মনে হইল, এই হাদিসটা পড়ে যতটুকু আমার মনে হয়েছে, মহিলা বোধহয় কোনো কুটির শিল্পের কাজ করত, খেজুরের পাতা দিয়া, খেজুরের ছোবড়া দিয়া বিভিন্ন জিনিসপত্র বানাইতো, ওইগুলো নিয়ে বাজারে বিক্রি করত। এখন মহিলা রাসূলুল্লাহর কাছে, রহমতের নবীর কাছে বলতেছে, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক রহমতুল লিল আলামিনের কাছে বলছে, হুজুর, আমি বাজারে যাই, আমি পণ্য বিক্রি করি। নবীজি বললেন, না, খবরদার, বাজারে যাবে না। কি বলছে বলেন তো? খবরদার, বাজারে যাবে না, বাজারে যাবে না, পণ্য বিক্রি করার জন্য বাজারে যাবে না। মহিলা আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাজারে যাই, পণ্য বিক্রি করি। নবীজি বলেন, না, বাজারে যাবে না। মহিলার মনটা একটু খারাপ হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার স্বামী অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত, সে বিছানায় শুয়ে থাকে, বেড সিক। স্বামী উঠতে পারে না, নড়তে চড়তে পারে না, কামাই রুজি করতে পারে না, পায়খানা প্রস্রাব সব আমার পরিষ্কার করতে হয়, খাবার দাবার আয়োজন, আমার 2টা বাচ্চা আছে, এই বাচ্চাদেরও সব ব্যবস্থা আমাকেই করতে হয়। সংসার চালাই আমি সারাদিন, এই পণ্য তৈরি করি, তারপরে বাজারে নিয়ে বিক্রি করি। দেখেন রহমতের নবী কাকে বলে? আল্লাহর হাবিব, মানবতার বন্ধু রহমতুল লিল আলামিন বলেন, হে মহিলা, তুমি বাজারে যাবে, পণ্য বিক্রি করবে, তুমি বিক্রয় লব্ধ পয়সা দিয়ে এই সংসার পরিচালনা করবে। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দ্বিগুণ প্রতিদান দেবে। তোমাকে কয়গুণ প্রতিদান দেবে? দ্বিগুণ প্রতিদান দেবে। দেখছেন, একটু আগে রাসূলুল্লাহ বলেছেন, না, যাবে না, নিষেধ। তাহলে বোঝা গেল নেসেসিটি নোজ নো ল, আর জরুরাতু তবিহুল মাহজুরাত। ওই মহিলার বেঁচে থাকার জন্য দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা ছিল না। এই জন্য রহমতের নবী তাকে পারমিশন দিয়েছেন। শুধু পারমিশন দেন নাই, নবীজি আবার তার একটা হোপ দিয়েছেন, আশা দিয়েছেন, আল্লাহ তোমারে কিয়ামতের দিন সওয়াব দেবে। তবে কয় গুণ দেবে? দ্বিগুণ বাড়ায় দেবে। আল্লাহু আকবার। এই জন্য মায়েদেরকে বলি, মা গো, ও মা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, রমাদানুল মুবারকের রোজা রাখবেন, আর হলো ইজ্জত, আবরু, চরিত্র, সতীত্ব হেফাজত করবেন। ইজ্জত, আবরু, চরিত্র, সতীত্ব হেফাজত করবেন। আর 4 নম্বরে বিবাহিতা নারী স্বামীর অনুগত হবেন। আমার দেশের মহিলারা স্বামীর সাথে অনেক তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করে, স্বামীর সাথে অনেক ধরনের তুই তোকারি করে, খারাপ ব্যবহার করে। মা গো,
ও মা, তুমি যদি জমিদারের মেয়ে হও, বাদশার মেয়ে হও, বিরাট বড় টাকাওয়ালা পয়সাওয়ালার মেয়েও যদি হও, মা গো, স্বামীর পরিচয় তোমার আসল পরিচয়, স্বামীর ঠিকানা তোমার আসল ঠিকানা। মা, স্বামীর সাথে দুর্ব্যবহার করবে না। রাসূলুল্লাহ বলেছেন মানুষ মানুষকে সেজদা দেওয়া জায়েজ নয়, হারাম। এই দুনিয়ায় কোন মানুষের সামনে মানুষকে সেজদা দেওয়া, আল্লাহ যদি পারমিশন দিতেন, দুনিয়ার সব স্ত্রীদেরকে আল্লাহ তাআলা হুকুম দিতেন স্বামীর সামনে সেজদা করার জন্য। মানুষ মানুষের সামনে মাথা নত করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? শিরক, ঈমান চলে যাবে। যদি আল্লাহ তাআলা কোনো পারমিশন দিতেন, তাহলে কাদেরকে মাথা নত করার জন্য বলতেন? স্ত্রীদেরকে স্বামীর সামনে। এই জন্য স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না। অনেক মা বোন আছেন স্বামীর সাথে দুর্ব্যবহার করেন। দেখেন, মা রাসূলুল্লাহ ছিলেন ছোট, আর মা খাদিজা বয়সে ছিলেন বড়। সম্ভ্রান্ত বংশে আসমানি কিতাবের আলেমা ছিলেন মা খাদিজা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে নাম ধরে ডাকেন নাই। আবুল কাসেম বলতেন, ও কাসেমের বাবা, কাসেমের বাবা। নাম ধরে, এ মোহাম্মদ, এ মোহাম্মদ। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আমার রহমতের নবীকে মা খাদিজা ঈমান মানে নবুয়ত পাওয়ার আগেও কোনোদিন মোহাম্মদ মোহাম্মদ বলে নাম ধরে ডাকে নাই। আমার দেশের মহিলারা স্বামীরে ডাকে, এই বল্টু মিয়া, বল্টু, বল্টু কোথায় গেলা, বল্টু মিয়া, সল্টু মিয়া, নাম ধরে ধরে ডাকে। অবশ্য আপনারা চিটাগাঙ্গের লোকজন ভালো, আপনাদের এলাকায় ডাকে না, আমাদের এলাকা তো অন্যরকম। কথায় কথায় মহিলারা হুমকি দেয়, এই মিয়া কথা ঠিক মতো বলিও, লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়। এই জন্য মা বোনদেরকে বলি, মায়েরা, সম্মান ইসলাম দিয়েছে, ইজ্জত ইসলাম দিয়েছে, মর্যাদা ইসলাম দিয়েছে। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছে। ইসলামে নারী, এ ব্যাপারে ঘন্টার পরে ঘন্টা বক্তব্য রাখা যায়, কথা বলা যায়। নারী, এই নারীর ব্যাপারে দেখেন, নারীর ব্যাপারে কিন্তু ইসলাম একটু পার্সিয়ালিটি করছে। পার্সিয়ালিটি বোঝেন তো? নারীর ব্যাপারে ইসলাম পার্সিয়ালিটি করছে। আমরা পুরুষ জাত, কামাই করি, আমরা মারামারি গুতাগুতি কিলাকিলি করি, আমরা আমাদের ব্যাপারে কোরআন শরীফে সূরা নাই। আমাদের ব্যাপারে কোরআন শরীফে কি নাই? সূরা নাই। অথচ আমরা যাদেরকে কামাই করে খাওয়াই, যারা ঘরে বসে, দেখেন না, এক মহিলা তো নিজের দেশে জায়গা নাই, আর এক দেশে গিয়ে ভাষণ দেয়। নিজের দেশে কি নাই? জায়গা নাই, শেষে স্বামীর দেশে গিয়ে ভাষণ দেয়। এমনি পাবলিকের মেজাজ গরম, আরো মেজাজ বেশি গরম করে দেয়। বন্ধুরা আমার, নারীর ব্যাপারে দেখেন ইসলাম কতটুকু করেছে। কোরআন শরীফে 114 সূরা, কিন্তু পুরুষ জাতির ব্যাপারে কি নাই? নামে কি নাই? সূরা আছে নাস, মানব সম্প্রদায়। সূরা নাস, মানব সম্প্রদায় আছে। তারপরে হযরত লোকমান আলাইহির রাহমা আলাইহিস সালাম, তার নামে একটা সূরা আছে। কিন্তু আমরা পুরুষ জাতি, আমাদের নামে কি কোনো সূরা আছে? নাই। অথচ আল্লাহ তাআলা আরশের মালিক এই মহিলাদের প্রতি কতটা সম্মান দেখাইলো। কোরআন শরীফের 3য় সূরা হলো আলে ইমরান। 3য় সূরাটা কি? ইমরানের স্ত্রী। এই মহিলার নামে প্রথম সূরা দিলেন হান্না বিনতে ফাখুস। এই মহিলার নাম হলো হান্না বিনতে ফাখুস। তার নামে আল্লাহ তাআলা প্রথম সূরা দিলেন কালামুল্লাহ শরীফের 3 নম্বর সূরা আলে ইমরান, ইমরানের স্ত্রী। এরপরে আল্লাহ তাআলা 4 নম্বরে যে সূরাটা দিলেন সূরা নিসা, নারী জাতি। এরপরে আল্লাহ তাআলা আবার সূরা দিলেন সূরা মারইয়াম, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। মারইয়াম নামে এক সূরা দিলেন আল্লাহ তাআলা। এরপরে নারীর অধিকার পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা নারীর কথা বললেন। এই যে আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করলাম সূরাতুন নাহল 97 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। নারী এবং পুরুষ এদের ভিতর থেকে কেউ যদি নারী এবং পুরুষের ভিতর থেকে নেক আমল করে, ভালো আমল করে, আল্লাহ তাআলা তাদের সে আমলকে বরবাদ করে দেন না, তাদের আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন না। নারী যদি ভালো আমল করে, ভালো সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবেন। পুরুষ যদি ভালো আমল করে, সওয়াব আল্লাহ তাআলা দেবেন। কিন্তু অন্য ধর্মে নারীর এরকম কোনো সম্মান, ইজ্জত, সওয়াব দেওয়া হয় না। আম্মা জান আয়েশার একটা কথা বলি আপনাদেরকে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মায়ের একটা কথা শোনাই। আমার রহমতের নবী, মানবতার বন্ধু, প্রত্যেক দিন ফরজ নামাজ এশার নামাজ পড়ে মা আয়েশার ঘরের মধ্যে আসতেন, মা আয়েশার সঙ্গে দেখা করতেন এশার নামাজের বাদ। এই জন্য আম্মা জান আয়েশা বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আয়েশার সূর্য ওঠে এশার নামাজের বাদে। আল্লাহু আকবার। কে বলতেছে? আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য ওঠে ফজরের নামাজের পরে, দুনিয়ার মানুষের কথা কর, আর আমি আয়েশার সূর্য ওঠে এশার নামাজের বাদে। কারণটা কি? এশার নামাজের বাদে মা আয়েশার সূর্য ওঠে কেন? আল্লাহ নবীর একটা আদত স্বভাব ছিল, নবীজি যুদ্ধের বিগ্রহের জন্য যদি মদিনার বাহিরে যেতেন সেটা ভিন্ন কথা, না হলে নবীজি প্রত্যেক দিন যেই বিবির ঘরেই থাকার জায়গা হোক, যেখানেই থাকার জায়গা হোক, এশার নামাজের পর একবার হইল মা আয়েশার হুজরার মধ্যে ঢুকে সালাম দিয়ে জিজ্ঞেস করবে, আয়েশা কে ফালেক, কে ফালেক, কেমন আছো তুমি? এই জন্য মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য ওঠে কখন? কথা কয় না। তোমাদের সূর্য কখন ওঠে? ফজরের পরে ওঠে। আর আমার আবার একটা সূর্য আছে আলাদা, এই আমার সূর্যটা ওঠে প্রত্যেকদিন এশার নামাজের পরে। একদিন আম্মা জান আয়েশা বলতেছে, আমি নবীজি আজকে আমার ঘরে থাকার কথা, তো কম্বলটা ডবল করছি, ডবল একটু নরম বানাইছি, একটু কম্বলটা ডবল করছি, নবীজির জন্য একটা আলাদা বিছনা করছি, আমার জন্য একটা আলাদা বিছনা করছি। তার কারণ কি? আমি আজকে একটু হায়েজ নেফাজ হয়েছি, হায়েজা ঋতুবর্তী, আমার পিরিয়ড হয়েছে, মেন্স হয়েছে। তো আমি শুনেছি অন্যান্য ধর্মে নারীদের হায়েজা হইলে আলাদা ঘরে আটকায় রাখে, কোন কোন ধর্মের মানুষ এত খারাপ ঘরের বাহির করে দেয়, আবার কেউ নানান নানান কিছু নারীদের সঙ্গে আচরণ করে নারীদের হায়েজ হইলে, নাপাক হইলে। এটা লজ্জার কিছু না। আমার মেয়ে, আমার মা, আমার বোন, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, এটা সৃষ্টির একটা বিধান। আল্লাহ তাআলা তাদেরকে যখন প্রাপ্ত বয়স্ক করেন তখন তাদের এই সময়টা, এই সিচুয়েশনটা হয়, এটা আল্লাহ তাআলার সৃষ্টির একটা বিধান। আম্মা জান আয়েশা বলেন, আজকে আমার শরীরটা নাপাক, আমি একটু আলাদা বিছান করে শুয়ে আছি। আল্লাহর নবী আমার কাছে আসলেন, রাসূলুল্লাহ আমার পাশে এসে শুইলেন। এবার নবীজি আমার এত কাছে, এত কাছে, এত কাছে আসলেন আমার সাথে, আর নবীজির সাথে একটা কাপড় ছাড়া আর কোনো পার্থক্য ছিল না। আমাদের দুজনের মধ্যে শুধু একটা কাপড় পার্থক্য। নবীজি আমার এত কাছে, এত কাছে, এত কাছে আসছে নবীজি। কিন্তু আমার তো লজ্জা লাগতেছে, আমার তো হেজিটেশন ফিল করতেছি, আমার কেমন যেন দ্বিধা লাগতেছে, দম বন্ধ হয়ে আসতেছে, আমি তো নাপাক। নবীজি বুঝতে পেরেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রহমতের নবী, মানবতার নবী কারে বলে? খালি ইমামতি করে নাই, দেশ দুনিয়ার খবরও রাখছে। তুমি সাতার কিসের হুজুর, কিসের দরবেশ, দুনিয়ার তোমার কোনো খবর নাই। রহমতের নবী বুঝেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি বুঝেছি তুমি হায়েজা, ঋতুবর্তী। আয়েশা, সংকোচের কারণ নাই।